কি আর দেখছো বলো ওদিকে অমন করে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। তুমি কি বলছো সাবিত্রী? চোখের সামনে আমাদের এত কষ্ট করে করা সব ধান ডুবে গেল। একটা ধানও বাঁচলো না, সব পচে একেবারে শেষ হয়ে গেল। এবারে আমরা খাবো কি, কিছু ভেবে দেখেছো? বাবা, তাহলে কি আমরা না খেতে পেয়ে মরে যাব? না না মা, ছি ছি, অমন কথা কেউ মুখে আনে? অমন কথা বলতে নেই। গুড়িয়া কি খুব খারাপ কথা বলেছে বলে তোমার মনে হয়? আহা, তুমি এরকম ভাবে ভেঙে পড়লে কি করে হয় বলো তো? আমাদের তো অন্তত একটু শক্ত হয়ে থাকতে হবে, সাহস নেই। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করতে হবে। বাবা বাবা, ওই দেখো জলের নিচে কত মাছ। কি বললি? মাছ? হ্যাঁ বাবা, ওই তো দেখো। ঠিক বলেছিস মা তুই। ওগুলো তো সত্যি খুব বড় বড় পাঙাশ মাছ। আমরা ওগুলো দিয়ে অনেক কিছু করতে পারি। দেখেছো, দেখেছো সাবিত্রী, আমাদের মেয়ে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছে। এখন ওই মাছগুলো আমাদের বেঁচে থাকবার সম্বল হতে পারে। আমি তো তোমাকে বলছিলাম না, ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করলে কিছু না কিছু উপায় ঠিক বেরোবে। চল মা, চল চল, তাড়াতাড়ি বাড়ি চল। আমাদের এক্ষুনি ওই মাছগুলো ধরবার ব্যবস্থা করতে হবে। আর দেরি করা যাবে না। তারপর এক্ষুনি তো দেখছিলাম ধান ক্ষেত ডুবে যাবে বলে মরা কান্না কাঁদছিলে, আবার এখন সবাই মিলে বাড়ির দিকে দৌড়াচ্ছ কেন তাড়াহুড়ো করে? মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে? পার্বতী, তুমি এত অন্যের দিকে নজর দাও কেন গো? একটু নিজের দিকেও তো তাকাতে পারো। না, ভাবছিলাম তোমাদের সব ধান ডুবে গেছে, এখন খাবে কি? ভিক্ষা করবে নাকি? দেখাই যাক না কি হয়। তুমি আমাদের চিন্তা ছেড়ে বরং নিজেদের চিন্তা করো। ওপরওয়ালার উপর ভরসা আছে, তিনি ঠিক কিছু না কিছু একটা বিষয়ে জুটিয়ে দেবেন। দেখবো দেখবো কত খেতে পাও। এই ছোট মেয়েটা যদি ভিক্ষা করাও, সেটা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি। তুমি এত মাছ তো ধরছো, কিন্তু এগুলো নিয়ে কি করবে ভেবেছো? দেখো, ভাবাভাবি পরে হবে, কিন্তু এগুলো যদি এখন ধরে না ফেলি তাহলে অন্য লোকের নজরে পড়ে গেলে সব নিয়ে যাবে। কিন্তু কে আর নিয়ে যাবে এই জিনিস? তা অবশ্য ঠিক কথাই বলেছ। গ্রামে খেতে চায় না লোকে এ জিনিস। কি আর করা যাবে? কম দামে সস্তায় বিক্রি করতে হবে এই বন্যার বাজারে। এখন বন্যার মধ্যে ভালো মাছ পাওয়া যাচ্ছে না, কেউ ধরতেই পারছে না। সবাই ওই ছোট ছোট চুনো মাছ খেয়ে বেঁচে আছে। এর মধ্যে এগুলো সস্তায় বিক্রি হয়ে গেলে আমাদের কদিন সংসার চলে যাবে। কিন্তু আমার একটা মাথায় ভালো বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? দেখো, তুমিও তো জানো আর আমিও জানি এই মাছ না একেবারে বরাবর দামে বিক্রি হবে। কিন্তু আমরা তো ঘরে প্রতিদিনই রান্না করি। সামান্য একটু তেল মশলা যদি বেশি খরচা করি, সেই মাছগুলোকে দিয়ে তেল চচ্চড়ি বানাই সুস্বাদু করে, তাহলে তো লোকে খেতে পারবে। কি বলছো তুমি? তেল চচ্চড়ি? হ্যাঁ, একদম। এগুলোর মধ্যে প্রচন্ড তেল থাকে, সেগুলো বার করব। তারপর সেটা দিয়ে একটা সুস্বাদু চচ্চড়ি হয়, সেটা বানাবো। দেখো, এই বন্যায় অনেকের রান্নাঘর ভেসে গেছে। এর মধ্যে যদি আমরা মাছ বিক্রি করতে চাই, তাহলে তারা আবার উল্টো রেগে যাবে। কিন্তু আমরা যদি কারোর কাছে খাবার নিয়ে যাই অসহায় অবস্থায়, তাহলে তারা খুশি হবে। কারণ এই পরিস্থিতিতে রান্নাবান্না করা অনেক মানুষের পক্ষেই সমস্যার হয়ে উঠেছে। বাহ, দারুণ বলেছো তো তুমি। তোমার কথায় আমি আরো বেশি করে উৎসাহ পাচ্ছি। চলো তাহলে, আর দেরি করব না, তাড়াতাড়ি মাছগুলো ধরে ফেলি। আরে আগে তো বাজারে শুধুমাত্র আমার হোটেলই ছিল। গ্রামের সবাই আমাকে সেই জন্য হরি হোটেলওয়ালা বলে চেনে। এখন দেখছি তোমরা আমার সেই নাম কেড়ে নেবে। হ্যাঁ ভাই, এখন তো আমাদের রামু ভাইও দোকান দিয়েছে দেখছি নতুন করে। না দাদা, আমি কারো নাম কেড়ে নিতে আসিনি।
শুধুমাত্র আমার চাষের জমি জলে ডুবে সর্বনাশ হয়ে গেছে, তাই আমি নতুন কিছু বানিয়ে তোমাদেরকে খাওয়াতে এসেছি। আর তাছাড়া এই বৃষ্টির বন্যার মধ্যে আমরা সবাই জানি যে রান্না বান্না করা অনেকেরই সমস্যা হয়ে উঠেছে, তাই তারা সস্তায় আমাদের কাছে সুস্বাদু খাবার খেয়ে যেতে পারে। তাহলে তো খেতে হচ্ছে, দাও 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 দাও। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দাও। এতদিন হোটেল চালিয়েছি, যখন তখন স্বাদ তো বুঝবই আমি। হ্যাঁ হ্যাঁ, এই নাও তোমরা সবাই। বাহ, বেশ সুন্দর খেতে হয়েছে তো। এটা কি রান্না? এটা হচ্ছে পাঙাশ মাছের তেল চচ্চড়ি রান্না। আরে সত্যি তো, এটা ওই পাঙ্গাস মাছ বোঝা যাচ্ছে না এ শালা। আরে এতদিন হোটেল চালিয়ে সত্যি বলছি তো এমন জাদুকরি রান্নার খোঁজ কোনোদিন পাইনি। দেখছো সবাই, আমরা গ্রামে এই মাছটাকে খেতে পর্যন্ত চাইতাম না, আর এরা কত সুন্দর করে আমাদের সামনে রান্না করে নিয়ে এসেছে। না ভাই, তোমাদের উপরে আমার কোনো রাগ নেই, তোমরা যথেষ্ট ভালো কাজ করছো। তাহলে তোমরা রোজ আসবে তো? হ্যাঁ, আমরাও নেব, মজা লাগছে বেশ খেয়ে। কালকে থেকেও আমরা রোজ আসবো খেতে, সবাই মিলে একসাথে আনন্দ করে। হ্যাঁ, আমি ভাবছি আমার হোটেলটা একটু খুলতে পারলে একবার ওখানে এই রান্নাটা রাখবো, আর তোমাদেরকেই সেটা পরিচালনা করতে হবে। বেশ বেশ, এটা তো খুব আনন্দের কথা। ধন্যবাদ হরিদা। দেখেছিস শালা, এই জন্য সেদিন দৌড়াদৌড়ি করছিল আর আমাকে বড় বড় ডায়লগ মারলো মুখের ওপর। ওই চাষা আর ওর বউ এখন বাজারে নেমেছে নাম কামাতে। ওদের মুখে ঝামা ঘষে যতক্ষণ না শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। যে করেই হোক, ওদের শেষ করতে না পারলে আমাদের কিচ্ছু হবে না। ওদেরকে পথের ভিখারি বানিয়ে তবেই আমি ছাড়বো। যতই বাজারে গিরি করো, আজকের মতো সব শেষ। তোমাদের সব টাকা পয়সা মূলধন আমি আজ নিয়ে চলে যাব, সেটা কেউ জানতে পারবে না। তোমরা বাজারে সবার হাততালি কামাতে ব্যস্ত, আর আমি এখানে তোমাদের সব মালপত্র গায়েব করতে। এখন কেউ বাড়িতে নেই, নিশ্চয়ই টাকা পয়সা এখানেই আছে, সব নিয়ে পালিয়ে যাব। তারপর দেখবো কিভাবে করো ব্যবসা। খোঁজো খোঁজো, কিন্তু কিচ্ছু পাবে না। যত খুঁজবে তত তোমার বেকার পরিশ্রম হবে। আমি সব লুকিয়ে রেখেছি। আমি জানতাম তো তোমার মতো শয়তান লোক যা খুশি করতে পারে। সব টাকা পয়সা জিনিসপত্রগুলো গেল কোথায়? আবার মনে হচ্ছে অন্য একদিন আসতে হবে। যাই, বাচ্চা মেয়েটা হতে চলে আসতে পারে। পালাই বাবা। বাবা, আমি একটা কথা বলতে চাই তোমাদের। কি হয়েছে রে মা? তুই এরকম গম্ভীর হয়ে আবার কি বলবি? আজ এই বিকেলের দিকে তোমরা যখন দোকানে ছিলে তখন বাড়িতে একটা কাণ্ড হয়েছে। কি কাণ্ড রে? তোকে কেউ কিছু বলেছে? না বাবা, আমাকে কেউ কিচ্ছু বলেনি, কিন্তু তোমাদের বাড়ির ক্ষতি করতে এসেছিল। কি পাগলের মতো বলছিস তুই? কে ক্ষতি করতে এসেছিল? আর আমাদের ক্ষতি করার মতো কি বা আছে? তার মধ্যেই সেদিন ওই খারাপ খারাপ কথা বলছিল ওই যে পার্বতী পিসি, ও এসেছিল। তারপরে এসে কি করছিল? তুই দেখেছিস? হ্যাঁ, আমি লুকিয়ে সব দেখেছি। লুকিয়ে আমাদের বাড়িতে ঢুকে টাকা পয়সা জিনিসপত্র খুঁজছিল। তার মানে চুরি করতে এসেছিলিস আমাদের উপরে হিংসে করে? এর কোনো একটা বিহিত করতেই হবে। তুমি শান্ত হও। দেখো, আমরা নতুন নতুন ব্যবসা শুরু করেছি। এখন কারোর সঙ্গে শত্রুতা করলে হবে না আমাদের। এখন শান্ত থাকতে হবে। আমাদের সাবধান হয়ে ওর উপর লক্ষ্য রাখতে হবে। রাগ করব না আমরা। দেখি না জল কদ্দূর গড়ায়। টাকা যখন পাইনি তখন অন্যরকম ভাবে প্রতিশোধ নেব। এই যে বেটারা এত বোকা যে দোকান খালি রেখে লোকের সাথে গল্প করতে গেছে, আমি এই নুন মিশিয়ে দেবো আজকে। তারপর সবাই যখন এই খাবার খাবে মুখে থুতু দেবে, আর লুকিয়ে লুকিয়ে আমি মজা নেব। আজকের পর দেখবো বাজার দোকান কেমন করে চালায় ওরা। চলো, আর দেরি করে লাভ নেই, দোকান শুরু করা যাক।
দাদারা দিদিরা এসো, আজকেও আমরা দোকান দিয়েছি, তাড়াতাড়ি এসব খেয়ে যাও আমাদের পাঙাশ মাছের তেল চচ্চড়ি। দাও ভাই দাও, তোমার হাতের রান্না খাওয়া ছাড়া তো আজকাল আমাদের দিন কাটে না। বাবা 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 বাহ, অপূর্ব, তোমাদের হাতের রান্না তো দেখছি দিন দিন উন্নতি হচ্ছে। এত সুন্দর রান্না তোমাদের বানালে কি করে তোমরা? আজকেও তোমাদের রান্না ভালো লেগেছে? এটা কি হচ্ছেটা কি? আজকে নুন মিশিয়ে দিলাম, তারপরও লোকজন বাহবা দিচ্ছে। নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। যে করেই হোক ওদের মুখোশ আমাকে খুলে দিতে হবে। ওদের মাথায় যদি ওই পাঙাশ মাছের তেল না ঢালতে পারি, তবে আমার নামও পার্বতী নয়। একি তুমি এরকম ভাবে ছুটতে ছুটতে আসছো কেন? বলি, এটা কি তোমাদের ছেলে খেলা হচ্ছে নাকি? মিথ্যে কথা বলার জায়গা পাওনি? কেন, কি হয়েছে পার্বতী? কিসের মিথ্যে কথা? আমি খুব ভালো করে জানি ওই খাবারে আজ প্রচন্ড নুন হয়েছে। ওরা তোমাদের উন্নতির জন্য সবাই মিলে মিথ্যে কথা বলছে, আর এই মিথ্যে আমি কিছুতেই মানবো না। আমাদের খাবারের মনে হয়েছে, তুমি কি করে জানলে? তুমি তো খাওনি। তোমাদের উপর হিংসা করে তো আমি বেশি করে ওখানে নুন মিশিয়েছি, তোমরা যখন ছিলে না। এই যা বলে ফেললাম। কি বললে তুমি? কি বললে? হ্যাঁ, দেখো ভাই, তোমরা নিজের চোখেই দেখো, এতদিন আমাদের ওপরে প্রচণ্ড হিংসা করেছে, আর আজকেও আমাদের খাবারে নুন মিশিয়ে দিয়েছে। এখন নিজের মুখ ফসকে বেরিয়ে গেছে, তাই আফসোস করছে। আমাদের ক্ষতি করার জন্য আমাদের ঘরে চুরি করতে গিয়েছিলে, সেখানে কিছু না পেয়ে এখন আমাদের দোকান বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিলে। এখন তোমরা যা ভালো বুঝো তাই করো। আমরা সবাই তোমার অনেক হিংসা সহ্য করেছি, আর নয়। এই মানুষগুলো চাষের জমি ডুবে যাওয়ার পর এত কষ্ট করে একটা কিছু করে সৎপথে বেঁচে থাকবার চেষ্টা করছে, আর তুমি তাতেও ওদের ক্ষতি করছো। তোমার মতো মানুষকে আমরা এই গ্রামে রাখবো না। এই গ্রামে রাখলে তুমি আমাদের গ্রামের সর্বনাশ করে দেবে, আমাদের সবার ক্ষতি হবে, তাই আমরা গ্রাম থেকে বের করে দেব। না 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 না, বিশ্বাস করো, আমার ভুল হয়ে গেছে। আমি স্বীকার করছি আমি হিংসা করতাম। আসলে আমি ওদের সাফল্য দেখতে পারতাম না, তাই আমি বেশি নুন দিয়ে ফেলেছিলাম। আর তারপরও ভালো হয়েছে দেখে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। না না, আমরা 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 কিছুতেই মেনে নেব না। চলো চলো, সবাইকে বলে দিই, চলো। তোমাদের কাছে যা শুনলাম সেটা তো সত্যি চিন্তার বিষয়। এমন কাণ্ড গ্রামে হলে তো সেটা একদমই ভালো নয়, আর আমি পঞ্চায়েত প্রধান হয়ে সেটা কিছুতেই মেনে নেব না যে আমার গ্রামে লোকজন চুরি করেছে বা অন্যের এমন ক্ষতি করবার চেষ্টা করছে। দেখুন বাবু, আমরা অনেকবার মানা করার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। আমাকে ক্ষমা করে দিন বাবু, বিশ্বাস করুন আমি সবার সামনে বাজারে ক্ষমা চাইছি। আমাকে যদি আপনারা শাস্তি দেন তাহলে আমি কোথায় যাব? আমাদের ক্ষতি করবার সময় তোমার মনে ছিল না? হ্যাঁ হ্যাঁ, আজকে ওদের ক্ষতি করেছে, কালকে আমাদের সবার ক্ষতি করতে পারে। এমন লোক আমাদের সমাজের পক্ষে ক্ষতিকারক। আপনি বিশ্বাস করুন বাবু, আমি এত বছর হোটেল চালিয়ে এত সুস্বাদু খাবার কোনোদিন খাইনি। তাই আমি পর্যন্ত এই খাবার খেয়ে অবাক হয়ে কথা দিয়েছিলাম আমার হোটেলে এখন থেকে এই খাবার রাখবো, আর হোটেল ধীরে ধীরে বড় করব, আর আমরা সবাই মিলে সেই ব্যবসাটায় নামবো। এই সব কিছু একেবারে শেষ করে দিতে চাইছিল ওই শয়তান মহিলা। আমি তোমাদের সবার অভিযোগ বুঝতে পেরেছি, আর বুঝতে পেরেছি বলেই তোমাদের সবার সাথে সহমতি জানাচ্ছি যে এই পার্বতী বলে মহিলাটাকে আর গ্রামে রাখা যাবে না। বাবু দোহাই আপনাদের, আপনারা একবার বিচার করার আগে আমার দিকে চেয়ে দেখুন। আমি অসহায়। হ্যাঁ, আমি হয়তো ভুল করেছি, কিন্তু এমন কঠিন শাস্তি পেয়ে গ্রাম ছেড়ে আমি কোথায় যাব? আমি তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। তাই তোমরা যদি আমার সবাই একটু মানিয়ে নাও আর একটা সুযোগ দাও, তাহলে আমি কথা দিচ্ছি আর এমন ভুল কাজ করব না। না না, আমরা কিছুতেই মানবো না। সবাই শান্ত হও, আমার মনে হয় ও ঠিক কথাই বলছে। কি বলছো কি তুমি সাবিত্রী? ও আমাদের ক্ষতি করতে চেয়েছিল। সেটা খুব ভালো করেই জানি। আমি প্রধানবাবুর কাছে অনুরোধ করছি ওকে আর একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে ও হয়তো কোনো কাজ করে না, বা ওর অবস্থা আমাদের থেকেও খারাপ, সেই জন্যই হিংসে করছে। ওকে আমাদের হোটেলে কাজ করার অনুমতি দেওয়া হোক। উপার্জনের রাস্তা খুলে গেলে হয়তো ওর মন থেকে হিংসে চলে যাবে।
আর তারপরেও যদি কারোর ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো এই যা বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই মেনে নিতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ সাবিত্রী, আমি তোমাদের এত ক্ষতি করার চেষ্টা করেছি কিন্তু তুমি শেষ পর্যন্ত আমাকে বাঁচানোর চেষ্টা করলে। এই জন্যই বলে যাদের মন ভালো হয় তাদের হাতের রান্নাতেই একমাত্র স্বাদ হয়। ঠিক আছে, তাই হবে। এই গ্রামে যাদের ক্ষতি করতে চেয়েছে তারাই যখন ওকে ক্ষমা করে একটা শেষবারের মতো সুযোগ দিতে চাইছে, তখন আমি আর বাধা দেব না। তবে মনে রেখো তুমি, এটাই তোমার জন্য শেষ সুযোগ। এরপরে যদি তোমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ আমার কানে আসে তাহলে কিন্তু দূর দূর করে গ্রাম থেকে তাড়িয়ে দেব। এখন যাও তোমরা সবাই, যাও। দেখো দেখো হরি কাকা, আমাদের বাড়িতে চুরি করতে এসেছিল, আমাদের খাবারে নুন মিশিয়েছিল। আজ তার কি অবস্থা, শেষ পর্যন্ত কিনা আমাদের হোটেলেই এসে বাসন মাজছে। এই জন্যই তো বলেন নিয়তি, তোর মা খুব বুদ্ধিমানের কাজ করেছে। ওকে যদি গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হতো তাহলে ওর উচিত শিক্ষা হতো। এখন যাদের ক্ষতি করেছে তাদের সামনেই মাথা নিচু করে পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে ওকে। এই জিনিসটা ওকে সারা জীবন পীড়া দেবে। ঠিক বলেছ, এর মধ্যে দিয়ে ওর যেমন উচিত শিক্ষা হলো তেমন আরো 5টা মানুষ দেখতে পেল যে এই গ্রামের থেকে গ্রামের মানুষের ক্ষতি করার চেষ্টা করলে ফলটা ভয়ানক হতে পারে। কি রে কাজের মাসি পার্বতী, বাসনগুলো ভালো করে মাজবি, আমরা পায়েস দিয়ে খাবো হোটেলে, তাতে যেন আবার নোংরা রেখে দিবি না। আমরা খেয়ে যাওয়ার পরে আরো নতুন নতুন থালা বাসন আসবে, সেগুলিকেও চকচকে করে মেজে ফেলবি, না হলে কিন্তু জমিদার বাবুকে বলে গ্রাম থেকে লাথি মেরে তাড়াবো। এখন কিন্তু আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, কোনো বিষয় নাক গলায় না, নিজের কাজে থাকে। মা, তুমি তো এটাই চেয়েছিলে, আর শুধুমাত্র তুমি চেয়েছিলে বলেই একটা সুযোগ পেয়েছে। আর আমাদের স্বপ্নটাও তো সফল হয়েছে। চেয়েছিলাম আমার হোটেলে তোমাদেরকে নিয়ে নতুন করে চালাতে, সেটা যে করতে পেরেছি এবং আমাদের সবার হোটেল হয়ে উঠে এর নাম 5টা গ্রামের সীমানা পার করে যে শহর পর্যন্ত গিয়ে পৌঁছেছে শুধুমাত্র এই পাঙাশ মাছের তেল রান্নার জন্য, সেটা কি কম কথা নাকি? সব হয়েছে তোমার আশীর্বাদে। এই গন্ধরা নাকে আসলেই পেটের ভেতরে ছুঁচো ডন মারতে শুরু করে, আর অপেক্ষা করা যাবে না। আর যে রান্না 4 গুণ নুন মিশিয়েও খারাপ করতে পারিনি, সেই অদ্ভুত সুন্দর রান্না কি না খেয়ে পারা যায়? একটা কথা বলবো তোমাদের, আসলে সত্যিই আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আর এই কাজটা করে জীবনে প্রথমবার মনে হচ্ছে যে কোনো কাজের প্রতি আমার সম্মান জানাতে শিখেছি। জীবনে প্রথমবার মনে হচ্ছে কোনো কাজ ছোট নয়, এবং এই কাজের মাধ্যমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করেছি। আমি তোমাদের অনেক ক্ষতি করেছি, আর উল্টে তোমরা আমাকে কাজ দিয়েছো। আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। চিন্তা করো না পার্বতী, এখন থেকে আমরা সবাই একটা পরিবারের মতো মিলেমিশে থাকবো। আমি ভাবছিলাম একটা অন্য কথা। কি কথা হরিদা? কি ভাবছো, এই পরিবারকে আরো বড় করতে হবে? এই পরিবারকে আরো বড় করতে হলে গ্রামের সব থেকে খারাপ মানুষটা গ্রামে এখন ভালো হচ্ছে সেটাকে আরো বেশি লোকের কাছে পৌঁছে দিতে হবে অনুপ্রেরণার মতো। আর তার জন্য সবাইকে একটা ভোজ দেওয়া যায়। কি মজা কি মজা, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে খুব আনন্দ হবে কাকা। তাহলে সেরকম ভাবে আয়োজন করা যাক। হ্যাঁ, তোমাদের কিন্তু তাহলে সবাইকে সাহায্য করতে হবে। আরে কে কোথায় আছিস রে? চারিদিকে জিনিসপত্রের যা অবস্থা করে রেখেছে, সেদিকে বাবু এসে গেছেন, বাবুকে বসতে দে। সত্যি সাবিত্রী, তুমি খুব ভালো একটা কাজ করেছো। মানুষকে ক্ষমা করবার মধ্যেই যে আসল মানবিকতার পরিচয়, হ্যাঁ, সেটা তুমি বুঝিয়ে দিয়েছো। ওকে ক্ষমা না করলে হয়তো কোনোদিন আমরা এই আনন্দের ভোজ এই গ্রামে করতে পারতাম না। আপনি তো কোনোদিন খাননি বাবু, আজকে আপনি খেলে বুঝতে পারবেন যে পার্বতীর মন আসলেই সুন্দর, সেই জন্যই ওর রান্নার স্বাদ অপূর্ব হয়। বাবু, আপনি তো জানেন আমি কত কষ্ট করে একটা সময় হোটেল চালিয়েছি, আর আজ বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে যে এই হোটেল আমাদের গ্রামের একটা এত বড় ঐতিহ্য হয়ে উঠেছে। আর সব থেকে বড় কথা, জগন্নাথ বাবুর মতো গ্রামের প্রধান পেয়ে আমরা খুবই গর্বিত।
কোনো বিষয় আমাদের কোনো সমস্যা হলে আগে বাবু নিজে উপস্থিত হন, এর জন্য আমরা খুব কৃতজ্ঞ। সেদিন কথা হয়েছিল যে আমরা একটা গোটা পরিবার করে তুলব। আজকে দেখে মনে হচ্ছে যে এই পরিবার আমাদের শিখিয়েছে ক্ষমা আর ভালোবাসাই হচ্ছে আসল বন্ধন। খেয়ে দেখুন বাবু কেমন হয়েছে। উফ, কি সুন্দর রান্না করেছিস রে বেটা তোরা। আহা হা হা, মন ভরে গেল। আরো একটু দে দে, তো একেবারে হাত চেটে খেয়ে ফেললাম আমি। আজ আপনাদের জন্য আমি আবার সাধারণ ভদ্র মানুষের সমাজে বেঁচে থাকতে পারছি মাথা উঁচু করে। তার পেছনে সাবিত্রী আর গ্রামবাসীদের অবদান যতটা, ততটা অবদান কিন্তু আপনাদেরও। আশীর্বাদ করবেন যেন আমি বাকি জীবন এরকম ভালোভাবেই কাটাতে পারি। এই শিক্ষা গ্রামের সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে, তবেই আমাদের গ্রাম আদর্শ গ্রাম হয়ে উঠবে। তুমি যেদিন আমাদের বাড়িতে চুরি করতে এসেছিলে সেদিন আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছিলাম, কিন্তু তোমাকে সেদিন ধরিনি, কারণ মা আমাকে শিখিয়েছে কাউকে অপমান আর অপদস্থ করতে নেই। আর তোমাদের আশেপাশে যদি এমন মানুষ তোমরা দেখো, তাহলে তাকে অন্তত শেষ একটা সুযোগ দিও, হয়তো সে বদলে যাবে এই পার্বতীর মতো। আচ্ছা, তোমরা বলতে পারবে আমরা কেন এই হোটেলটা শুরু করেছিলাম? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না।